পদ্মা সেতুতে গভীর রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে মুহূর্তের অসতর্কতায় থেমে যায় একটি জীবন, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। গতকাল সোমবার দিবাগত রাত 3:45টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 29 নম্বর পিয়ারের উপর ঢাকা ভাঙা রুটে চলাচলরত একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির চালকের সহকারী তোফায়েল মিয়া 27 বছর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং প্রয়াত সেলিম মিয়ার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বাসের চালকের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন এবং জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সেদিনও দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাস সেতু পার হওয়ার সময় পেছন থেকে আসা আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় চালকের সহকারী তোফায়েল বাস থেকে ছিটকে পড়ে যান এবং মুহূর্তেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। দুর্ঘটনায় 2 বাসের অন্তত 10 জন যাত্রী আহত হন। সেতুতে দায়িত্বরত কর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পদ্মা সেতুর মাওয়া থেকে জাজিরা প্রান্তমুখী যান চলাচল প্রায় 1 ঘণ্টা বন্ধ থাকে, ফলে সেতুর ওপর ও 2 প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি সেতু থেকে সরিয়ে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।